আমার ভালোবাসার কিছু আপুদের রিকোয়েস্টে আবার রেগুলার হওয়ার চেষ্টা করলাম। আজকের ভিডিওটি পুরান ঢাকায় এবং আমার বাসা। তো আমার বাসা আর পুরান ঢাকা এই দুই দিকের মিলেই কিন্তু আজকের ভিডিওটি থাকছে। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে ভাজা মাছ নামিয়ে নিয়েছি। এগুলো ছিল পাঙ্গাস মাছ। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে মোটামুটি কড়াই বসিয়ে দিয়ে তারপরে এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আসলে বাসায় কারেন্ট নাই। তো এদিকে রান্নাঘরের লাইটটাও যেহেতু নষ্ট হয়ে গিয়েছে, এই কারণে কিন্তু ভিডিওর ফুটেজটুকু একটু অন্যরকম আপুদের কাছে লাগতে পারে। আশা করছি যে আমার প্রিয় আপুরা ভালোবাসা দিয়ে বরাবরের মতো আমার ভিডিওগুলো দেখে নিবেন। যেহেতু গতকালকে আমি কিছু রুটি বানিয়ে রেখেছিলাম, তো রান্নাটা করে যাচ্ছি মূলত মেয়েদের জন্য। তো মেয়েদের জন্য রান্নাটা করে রেখে গেলে একটু নিশ্চিন্তে থাকতে পারবো। তো আসলে কাকার বাসায় যাওয়া হচ্ছে। আমার আব্বা যে মারা গিয়েছিল, তো আব্বার কিছু দেখা যায় ব্যাংকে যে অ্যাকাউন্টটা আমার বাবার করা ছিল, তো সে জায়গা থেকে যে টাকা পয়সাগুলোর একটা ব্যাপার-স্যাপার ছিল, তো ওই কাগজগুলো এখন আমরা দেখতে পারিনি। তো আজকে যে চাচার বাসায় যাব, এখানে গিয়ে সে কাগজপত্রগুলো আমরা দেখব এবং ভালো করে জানবো যে আসলে কিভাবে কি করা যায়। তো যাই হোক, আসলে যাওয়াটা অনেক আগেরই দরকার ছিল। তো দেখা যায় নানান ব্যস্ততার কারণে এদিক থেকে যেমন আমাদের ব্যস্ততা, ওই দিক থেকে দেখা যায় কাকা-কাকি দুইজনেই খুব ব্যস্ত থাকে। তো সব দিক থেকে মিলিয়ে ওইভাবে যাওয়াটা হয় নাই। তো যেহেতু রোজার ঈদ শেষ হয়ে আবার কোরবানি ঈদ চলে আসছে, আর কোরবানি ঈদে আবার দেখা যায় তাদের ব্যস্ততা বেড়ে যাবে। আমার চাচারা সবাই যেহেতু ব্যবসায়ী মানুষ, তো দেখা যায় তাদের আবারও এই কোরবানি ঈদে আবারও একটা সিজন আসছে কিন্তু ব্যবসার। তো কোরবানি ঈদে আবার যখন তারা ব্যস্ত হয়ে পড়বে, তো ওই দিক থেকে আবারও আর যাওয়া হবে না। তো সেই জায়গা থেকে চিন্তা করলাম যে যাই হোক, এক ঝলক গিয়ে ঘুরে কাগজপত্রগুলো দেখে আসি। তো আমার মা আর আমি যাব। এখানে পাঙ্গাস মাছটা ভুনা করে রেখে যাচ্ছি। আমার অনেক অনেক ভালোবাসার আপুরা আমাকে কমেন্ট করেছেন যে, আপু তুমি আবার রেগুলার মেনটেন করো, তুমি আবার রেগুলার ভিডিও দাও, তোমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে। আমি কিন্তু ইদানিং কোনো আপুদের কমেন্ট ওইভাবে পড়তে পারছি না বা আলাদা করে লিখতেও পারছি না, যার কারণে কমেন্টগুলো পড়া আমার জন্য একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তারপরেও আজকে দুই একজন আপুর কমেন্ট পড়ব। বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, আর এই যে কৈলাস গাছের এগুলো না বীজ পড়ে পড়ে প্রত্যেকটা টবের মধ্যে অনেকগুলো কিন্তু গাছ হয়েছে। তো আমি এবার মাথাটা ভেঙে দিলাম। এখন দেখা যায় এই গাছটা কিন্তু অনেকটা ঝোপালো হবে। আমার এই গাছটা মাশাআল্লাহ মোটামুটি একটু তরতাজাই আছে। তো গাছটা ভর্তি যদি পাতা দিয়ে ভরা থাকতো তাহলে দেখতে বেশি ভালো লাগতো। এদিক থেকে মাছটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি মাছটা নামিয়ে নেব। অনেক সকালবেলায় বাসা থেকে বের হওয়ার কথা ছিল। তবে আমি যদিও চেষ্টা করেছিলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর বের হয়ে যাব। কিন্তু সেটা কিন্তু আর সম্ভব হয়ে ওঠেনি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের নানান ব্যস্ততা, দেখা যায় সকালবেলার যে ঘরদুয়ার গুছানোর একটা ব্যাপার থাকে, ওগুলো গুছিয়ে নেওয়া, থালা বাসন ধোয়া, ঘরদুয়ার ঝাড় দেওয়া, সেই সাথে আবার এই যে রান্না করা, এখন আবার মেয়েদের জন্য আমার জন্য এই যে রুটিগুলো ভেজে নিয়েছি। তো সব দিক থেকে মিলিয়ে কিন্তু চাইলেও খুব সকাল সকাল আমি বাসা থেকে বের হতে পারিনি। ওই দিক থেকে তো মা বারবার ফোন দিচ্ছিল যে কতক্ষণে বের হব। তো একটা মুশকিল হয়ে গিয়েছে আমাদের চিন্তা ছিল যে আজকে যাব, আগামীকাল চাচার বাসা থেকে চলে আসব। তো যেহেতু শুক্র শনি মেয়েদের বন্ধ থাকে, আর আমার এই ভিডিওটা কিন্তু শুক্রবারেরই একটা ভিডিও ছিল। এখন যেহেতু আমি ২-৩ দিন পর পর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, এই কারণে কিন্তু ভিডিওটা টাইমলি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন আবারও চিন্তা করছি আগের মতো আবার আমি রেগুলার হয়ে যাব। প্রতিদিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার প্রিয় আপুরা আমার জন্য দোয়া রাখবেন।
তো এদিক থেকে ৩ পিস রুটি ছিল। ৩ পিস রুটি আমি ভেজে নিলাম আর বক্সটাও আমি টিস্যুটা দিয়ে খুব ভালো করে মুছে রেখে দিলাম। তো বাসায় যেহেতু কারেন্ট নাই, তো আমি কিন্তু রুটি ভাজতে গিয়ে একটু বারান্দার মধ্যে আরকি ঘুরে আসলাম। বারান্দাতে দেখলাম যে খুব সুন্দর পুর্তলিকা ফুল ফুটে আছে। আবার দেখলাম যে বাগানবিলাস গাছেও কিন্তু মাশাআল্লাহ আবার নতুন করে ফুল আসছে। তো যাই হোক, আমি মাছকে খাবার দিয়ে বাগান ঘুরে এরপর আমি অফ ক্যামেরাতে গাছে পানিও দিয়ে দিয়েছি। পাঙ্গাস মাছ যে ভুনা করেছি সেখান থেকে কিছুটা ঝোল নিয়ে নিয়েছি। এখন আর আলাদা করে কিছু রান্না করব না। আর এদিক থেকে জবা আর আমি এই তো সকালের নাস্তাটা খেতে বসে গেলাম। জবা কিন্তু একটু বাইরে যাবে, তো এই কারণে আর কি ও রেডি হয়ে গিয়েছে। তো জবাকে আর কি বলতেছিলাম যে ভাতটা যেন দুপুর দিকে একটু রান্না করে নেয়। তো মোটামুটি মেয়ে বড় হলে মায়ের কিন্তু অনেক শান্তি হয়। মোটামুটি জবা কিন্তু এখন মাশাআল্লাহ টুকটাক রান্না করতে পারে। আর আমার মেয়ের রান্নার হাতটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। এখনই ও যাই রান্না করুক না কেন, খেতে কিন্তু একেবারে খারাপ হয় না, খুব মজাই হয়। তো আ জবাকে চশমা পরা দেখতে পেলেন। আসলে জবা দূরের জিনিস তেমন একটা দেখতে পায় না। সে কারণে কিন্তু জবাকে গত মাসে ডাক্তার দেখিয়ে আর কি চশমা নিয়ে দেওয়া হয়েছে। তো এদিক থেকে আমরা নাস্তা করে এরপর আমি গোসল করে অফ ক্যামেরাতে খুব তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়েছি। মা গাজীপুর চৌরাস্তায় এসে দাঁড়িয়েছিল। আমি সেখানে গিয়ে তো আমি, আমার মা আর আমার নানি, আমরা ৩ জনে কিন্তু এই তো বাসে করে এখন যাচ্ছি। এখন কিন্তু আমরা এলিভেটের উপরে আছি। এটা আর কি আ টঙ্গী থেকে না, টঙ্গী থেকে মনে হয় এলিভেটটা শুরু হয়েছে। তো এই এলিভেটের উপরে আমার এর আগে কখনো আর কি উঠা হয় নাই। তো যখন বাস যাচ্ছিল পুরোটা এলিভেটেড আর কি ৪-৫ টা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল একদম বিদেশের মতো। তো রাস্তাটা কিন্তু একদম ফাঁকা আর এই রাস্তাতে কিন্তু তেমন একটা জ্যামও থাকে না। তো আমি আবার একটু জানালার পাশে বসে আমি একটু ভিডিও করে নিলাম। আর নানু আর আমি একসাথে বসেছি আর পাশে আর কি মা বসেছিল। তো নানুকে রামপুরা নামিয়ে দিয়ে গিয়েছিলাম তার বোনের বাসায়। তো এর মধ্যে আমরা কিন্তু এই যে চলে আসছি পুরান ঢাকাতে। অনেক, অনেক বছর পর পুরান ঢাকাতে আসলাম। আম বেশি সম্ভবত ১৯৯৮ সালে আমি যে চাচার বাসায় আজকে যাচ্ছি, সেই চাচার বাসায় গিয়েছিলাম। এরপর আর চাচার বাসায় যাওয়া হয়নি। সাংসারিক নানান ব্যস্ততা, ঝুট-ঝামেলা, তো সবকিছু মিলিয়ে চাইলেও কিন্তু ওইভাবে আর যাওয়া আসা হয়নি। তো যাই হোক, আমার আব্বার কাগজপত্রগুলো যেহেতু আমার এই কাকার কাছেই বর্তমানে সব আছে। তো এখন কিন্তু আমরা চলে আসছি এই যে চাচার বাসাতে। পুরান ঢাকার বাড়িঘরগুলো দেখতে কেমন দেখেন। তো এটা কিন্তু আমার চাচি একেবারে আমাদেরকে ৫ তলা নিয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একদম হাজী বিরিয়ানির পাশেই আমার চাচিদের বাসা। তো এখানে আর কি আমার চাচিরা আর কি ওনারা নিজেরাই ফ্ল্যাট কিনেছেন। এখানে যার, যার মতো ফ্ল্যাট কিনে তারা আর কি থাকছেন। তো এই তো একদম উপরে উঠতে, উঠতে কিন্তু একেবারে হাঁপিয়ে গিয়েছি। আর সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো আমার চাচাতো বোন আর কি আমাদেরকে দেখে আমাদের আর কি ভয়েস শুনে দৌড়ে চলে আসছে। তো এই তো আমি ঢুকেই তাড়াতাড়ি করে ফলগুলো টেবিলে রেখে বলতেছিলাম যে আমাকে যেন একদম ঠান্ডা ফ্রিজের পানি দেয়। তো এত প্রচুর পরিমাণে আর কি পানির তৃষ্ণা পেয়েছে। তো আমার চাচাতো বোন তাড়াতাড়ি দৌড়ে এসে ও কিন্তু তাড়াতাড়ি করে আমাদেরকে পরে শরবত বানিয়ে দিয়েছে। আচ্ছা, এই নিংটু-পিংটুটাকে একটু এই অবস্থায় দেখালাম। কেউ কিছু মনে করবেন না। আসলে ঘুমিয়ে পড়েছিল। প্রচণ্ড পরিমাণে জ্বর। আমার চাচাতো বোনের ছেলে আরকি। তো জ্বরের কারণে ওর অবস্থা একেবারে খারাপ। এই কারণে গায়ে জামা-কাপড় খুলে ওইভাবে শুয়েছিল। এর মধ্যে কাকি কিন্তু আজকে অনেক কিছু রান্নাবান্না করেছে। যদিও রান্নাবান্নাগুলো আমি ওইভাবে ডিটেইলসে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। একদম যেভাবে যা রান্না করেছে হাঁড়ি পাতিল ধরে সব টেবিলে নিয়ে আসছে। তো এখানে কাকি ভেন্ডি রান্না করেছিল মনে হয় সরিষা দিয়ে। তারপরে ছোট মাছ রান্না করেছিল, মুরগি রান্না করেছিল।
সালাদ করেছিল, সেই সাথে রুই মাছ তো রান্না করেছিল। তবে আসলে ওইভাবে না আমার ভিডিও করতে কেমন যেন একটু আর কি লজ্জা লাগছিল, এই কারণে কিন্তু আমি ওইভাবে ভিডিওটা করি নাই। তবে অনেক বছর পর চাচির হাতের খাবার খেলাম। আর ওই যে আমার চাচাতো ভাই, তো আমরা যখন আমি আর কি এই বাসায় অনেক ছোটোবেলায় এসেছিলাম, আমি আমার চাচাতো বোনটাকে দেখেছিলাম। আমার এই চাচাতো ভাইটা একদম তখন অনেক পিচ্চি ছিল। তো অনেক বছর পর দেখলাম এখন আমার ভাইটা প্রায় বিয়ের উপযুক্ত, ওর জন্য কিন্তু পাত্রী দেখা হচ্ছে। এটা ছিল তার পরের দিন সকালবেলা। এখানে বাকরখানি মা পরোটা বানিয়েছে, কলা, দুধ চা, এগুলো দিয়েই কিন্তু আমাদের নাস্তা করা হয়েছে, সাথে ছিল ডিম সিদ্ধ। আচ্ছা, আমার চাচির বাসাটা আপনাদের সাথে শেয়ার করি। আরেকটা কথা বলি, আমার চাচি কিন্তু খুবই অসুস্থ। চাচি কিন্তু ক্যান্সারের পেশেন্ট। তো অলরেডি কিন্তু চাচিকে দেখা যায় ডাক্তার দেখানো হচ্ছে। তো এখন যেহেতু সে চিকিৎসার মধ্যে আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি আগের চেয়ে একটু আর কি চাচি আর কি ভালো আছে। তো এখানে আমার মা আর আমার চাচি এই তো দুইজনে বসে গল্প করতেছিল। তো এই ফ্ল্যাটটা কিন্তু অনেক বছর হয় চাচিরা আর কি নিয়েছে। তো আমি পুরো ফ্ল্যাটটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে 2টা ইউনিট মিলিয়ে আর কি একটা ফ্ল্যাট আর কি চাচি পুরোটা 5 তলায় আর কি নিয়েছে। তবে আমার চাচির বাসাটা কিন্তু তেমন একটা গুছানো না। আসলে চাচি যেহেতু অসুস্থ, আর আমার চাচাতো বোনটা দেখা যায় একা মানুষ, একা হাতে ও সব কিছু কিন্তু এভাবে গুছিয়ে নিতে পারে না। এখানে দেখেন আমার চাচাতো বোনের ছেলেটা কি করতেছে, শ্যাম্পু সব মগের মধ্যে পানি নিয়ে তারপর শ্যাম্পুগুলো ওইভাবে ঢেলে নিচ্ছিল। সেটা আমি দেখে চাচিকে আবার বললাম। আর ও আর কি বলতেছিল যে শ্যাম্পুর বোতল কেন ওয়াশরুমে রাখা হয়েছে। তা একদম টেবিলে কিন্তু হাঁড়ি পাতিল এলোমেলো, আশেপাশে অনেক কাপড় চোপড়ও দেখতে পাবেন। তো যে অবস্থায় আছে আমি ওই অবস্থাতেই ভিডিও করলাম। পুরান ঢাকার বাড়িঘরগুলো কিন্তু আসলে অনেকটাই এরকমই, এখনকার মতো এতটা খোলামেলা না। তো এখানে কিন্তু 2টা কিচেন আর কি, চাইলে ভবিষ্যতে একটাতে আমার চাচাতো বোন আরেকটাতে আমার চাচাতো ভাই, 2 ভাই বোনে 2টা ইউনিটে আর কি থাকতে পারবে। ওইভাবে আর কি পুরো ইউনিটটা নেওয়া হয়েছে। এই রুমটা মোটামুটি একেবারেই ফাঁকা। তো এখানে শুধু একটা কাঠের আলমিরা আর এই তো চেয়ার রাখা হয়েছে। তো যখন আর কি আমার চাচাতো ভাইটা বিয়ে করবে, তখন হয়তো বা এই রুমে খাট এনে তারপর আর কি রাখা হবে। আসলে রুমের মধ্যে পিলার দিলে রুমের মধ্যে কিন্তু জায়গা অনেকটা কমে যায়। এটা ছোট্ট একটা ডাইনিং রুম। এখানে ডিপ ফ্রিজ, তারপরে একটা পড়ার টেবিল, ভাতের র্যাক, আইপিএস এটাই রাখা হয়েছে। আর এই রুমে খাট আর 2টা ওয়ার্ড্রপ আর একটা ড্রেসিং টেবিল। তার পাশেই ছিল বারান্দা। তো এরকমই কিন্তু পুরান ঢাকার আর কি বাড়িঘরগুলো। আসলে আমার ইচ্ছে ছিল যে অ্যাম আমরা আর কি তার পরের দিনে চলে আসব। তো যেহেতু ব্যাংক রবিবার খুলবে, তো সেক্ষেত্রে কিন্তু শুক্র, শনি 2 দিন আমাদেরকে থাকতে হয়েছে চাচার বাসাতে। তো এখানে মা পেঁপে কিনে নিয়ে আসছিল। তো পেঁপেটা কাকাকে আর কি কেটে দেওয়া হয়েছে। এখন আর কি সে খাবে। তো তারপর আর কি করা, তো আমি কিন্তু 3 দিনের মিলিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল সন্ধ্যাবেলা। তো এটা ছিল হানিফ বিরিয়ানি আর কি। নাজিরা বাজার গেলে দেখবেন নান্নু বিরিয়ানি, হানিফ বিরিয়ানি, তারপরে হাজির বিরিয়ানি, এগুলো কিন্তু একেবারে পাশাপাশি। আর হচ্ছে কত শত নাম, আসলে এত নাম মনে রাখাও কিন্তু অনেকটা টাফ ব্যাপার। আর হানিফ বিরিয়ানি খেতে এসে আর কি আমার চাচাতো বোন, আমি আর তার হাজব্যান্ড, আমরা 3 জন মিলে এই তো আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি। এত মানুষ কি বলবো, আসলে আমি ভিডিও যখন করতেছিলাম আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগছিল। তারপর আমি হালকা পাতলা যতটুকু পেরেছি ততটুকুই করেছি। এখানে খাওয়ার জন্য মানুষ এত লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছে কি বলবো, প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে এরপর কিন্তু এই তো আমরা এখন খাবারটা খাবো। তো এইখানে আমার জন্য আর আমার বোনের জন্য ফুল প্লেট নেওয়া হয়েছে, বোন জামাই হাফ প্লেট নিয়েছে। তো আমরা এটা কিন্তু হানিফ বিরিয়ানিতে চলে আসছি। আর এটা কিন্তু খাসি দিয়ে রান্না করা হয়েছে। তো যাই হোক, আসলে
খেতে মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগে নাই। তবে ওই যে বলে না যে মানুষ যখন যেটা দেখবেন যে নামের উপরে খুব চলে, তখন মানুষ কিন্তু সেটার দিকেই খুব ছুটে চলে। আমি অনেক ছোটোবেলা আর কি হাজির বিরিয়ানিটা খেয়েছিলাম। আমার চাচাতো বোন বলল যে হাজির বিরিয়ানিটা আগের মতো নাকি তেমন একটা টেস্ট লাগে না, এটাই নাকি খেতে বেশি মজা। তো আমি খেয়েছি, একেবারে যে খারাপ তাও বলবো না, আবার যে অনেক ভালো সেটাও বলবো না। আমরা বিরিয়ানি খেয়ে এরপর আমি আমার বোন জামাই একটু আর কি আরেকটা রাস্তা দিয়ে ঘুরে তারপর আর কি বাসায় যাব। আর পুরান ঢাকা বলতে তো বোঝেনি যে পুরান ঢাকার অলিগলিগুলি কেমন হয়। একটা গলি দিয়ে বের হয়ে আমি মনে হয় আর আমাকে ছেড়ে দিলে আমি সারাদিনও আমি আমার চাচার বাসা খুঁজে পাবো না। তো আমি এখানে হানিফ বিরিয়ানি, এই যে এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বের হলাম। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমার চাচাতো বোন বলল যে আপু একটু ভিডিও করো, দেখো ভ্যানে করে এই যে বিয়ের আর কি বরযাত্রীর মতনই আর কি তারা যাচ্ছে। এই যে দেখেন পুতুলের গায়ে কি সুন্দর করে লেহেঙ্গা পরিয়ে দিয়েছে। সবাই কিন্তু ভ্যানে করে যাচ্ছিল, আর সেই সাথে একটা বিয়ের সরঞ্জাম আর কি যা যা লাগে সব কিছু তারা এভাবে ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। আর বরযাত্রীদের যারা যাচ্ছিল তারা কিন্তু রিকশায় করে যাচ্ছিল। আমার কোনো পুরান ঢাকার আপুরা যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যে পুরান ঢাকার বিয়েগুলো কি এমনই হয় নাকি। এই ফার্স্ট টাইম আমি পুরান ঢাকার বিয়ের আর কি আয়োজন দেখলাম। আর এখানে এত এত মানুষজন, এখানে কি বলবো, এত বিরিয়ানি, তারপরে কি নাই আসলে পুরান ঢাকায় কিন্তু সব কিছু আছে। তো যাই হোক, আসলে পুরান ঢাকা দেখতে দেখতে ভিডিওটি শেষ করে দিলাম। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।